এটি একটি এরকম দুনিয়া যেখানে টাকার কোনো মূল্যই নাই। এখানে যদি তোমার কোনো কিছু কিনতে হয় তাহলে সময় দিয়ে, মানে তোমার জীবন থেকে কিছু সময় দিয়ে সেইগুলোকে তোমার কিনতে হবে। আর এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে একটা সুন্দর সময়ের প্রয়োজন। যদি কারো বয়স 25 বছরে চলে আসে, তার হাতে একটা টাইম চালু হয়ে যায়, আর সেই টাইম যদি শূন্য হয়ে যায় সেই লোকটি সেখানেই মারা যাবে। মানে টাইমটা যদি তোমার শূন্য হয়ে যায় সেই লোকটা সেখানে মারা যাবে, মানে তার হায়াত শেষ বলতে গেলে। এরকম একটা দুনিয়া। বাট বড় লোকদের এটা কোনো প্রভাবই না, মানে তারা সময় কিনে, মানে তাদের এরকম সময় কিনে রেখেছে, মানে হাজার হাজার বছরের তারা বেঁচে থাকতে পারবে। তো এরকম দুনিয়াতে আমরা দেখতে পারছি যে এখানে গরিব মানুষরা কাজ করে টাকা না, সময় কিনে। আমরা দেখতে পারি উইল নামের একটি ব্যক্তিকে, আর তার ঘড়িতে মাত্র 23 ঘন্টা সময় বাকি আছে, তারপর সে মারা যাবে। তারপর আমরা উইলকের বউকে দেখতে পাই, যার কিনা গত রাতে জন্মদিন গিয়েছিল, আর তার বউর এর জন্মদিন উপলক্ষে সে একটা মদের বোতল আনে, আর সেই মদের বোতলটা তার বউয়ের কাছে দেয়, যেটা দেখার পর সে তার বউ অনেকই খুশি হয়ে যায়। এবং জন্মদিনের উপলক্ষে তারা কিছুক্ষণ ডান্স করতে থাকে, এবং উইলকের বউ তাকে বলে যে এখন আমাদের একটা বাচ্চা নেওয়া দরকার, কারণ আমরা অনেক বছর ধরেই একা। উইল তো জানে যে তার ভায়াত মাত্র আর বেশি দিন নাই, মানে বেশিক্ষণ নাই, কিন্তু সেটা তো তার বউ জানে না। উইলকের বউ আরো বলে যে আমাদের বাসার বিদ্যুৎ বিল এবং আমাদের ব্যাংকের লোন নেওয়া আছে, যেটা আমাদের কালকের ভিতরে পরিশোধ করতে হবে, তাই জন্য আমাকে একটু শহরে যেতে হবে। এইসব বিল দিয়ে আমি পরের দিন চলে আসব, এবং বিদ্যুৎ বিল এবং ব্যাংকের বিল দেওয়ার পর আমার হায়াতটা অনেকটা শেষ হয়ে যাবে, মানে আমার সময় শেষ হয়ে যাবে। তো তোমার সাথে আমি শেষবারে দেখা করতে চাই, তুমি কালকে বিকেলের সময় স্টেশনে তুমি যে দাঁড়িয়ে থাকবা, যাতে তোমার থেকে আমি কিছুটা সময় নিতে পারি। উইলক বলল ঠিক আছে। তারপর উইলকের স্ত্রীকে 30 মিনিট সময় দিয়ে দেয়, যাতে সে বেঁচে থাকতে পারে কিছুটাক্ষণ। তারপর সে তার বউয়ের সাথে দেখা করে কাজে চলে যায়, আর কাজে চলে যাওয়ার সাথে সাথে একটি ছোট মেয়ে এসে তার কাছে সময় চাচ্ছে। একটা গ্যাজেটের মাধ্যমে তার কাছ থেকে 5 মিনিট সময় তাকে দিয়ে দেয়। তো আমরা এখন যে গ্যাজেটটা দেখতে পাচ্ছি, এটা দ্বারা সময় ট্রান্সফার করা যায়, মানে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি সময় নিতে পারবে। আর ওই পিচ্চি মেয়েটাকে 5 মিনিট সময় দিয়ে সে তারপর একটা ফ্যাক্টরিতে কাজ করতে চলে যায়। আমরা দেখতে পারি সেই ফ্যাক্টরিতে অলরেডি উইক চলে এসেছে। তারপর সে কফি খেতে চলে যায়, কিন্তু কফি খেতে যে দেখে যে মানে যেগুলো আগে 3 মিনিট ছিল সে প্রত্যেকটাকে 1 মিনিট করে বাড়িয়েছিল। তাতে কি, মানে সময় 1 মিনিট করে বাড়িয়েছিল। তারপরে সে আর কি করবে, মানে সে 1 মিনিট বেশি দিয়ে সে অলরেডি একটা কফি কিনে নিল। আমরা দেখতে পারি সে মানে আজকে সারাদিন কাজ করে রাতে একটা বারে চলে যায়, আর সেখানে যে দেখতে পারে যে তার বন্ধু নেশা করছিল, এবং তার বন্ধু তাকে বলে যে ওই জায়গায় একটি লোক আছে যেখানে কিনা সবাইকে ফ্রিতে নেশা করাচ্ছে, আরও বলে তার নাকি অনেক সময়। এটা দেখার পর উইল যখন সে তার দিকে তাকালো, দেখতে পারে তার আশেপাশে অনেকগুলো মেয়ে। তারপর সে যে দেখতে পারে যে তার হাতে 116 বছরের সময় আছে। এটা দেখার পর উইল বুঝে যায় এটা একটা মডার্ন সিটির লোক, কারণ মডার্ন সিটির লোকেদের কাছে অনেক সময়, কারণ তারা সবাই বড় লোক। আর এটা দেখার সাথে সাথে সে যে বলে আপনি এখানে কেন এসেছেন, আপনি এখানে বিপদ, মানে আপনার কাছ থেকে সময় চুরি হয়ে যেতে পারে, এখানকার মানুষ ভালো না, আপনি তাড়াতাড়ি চলে যান। এটা শোনার পর সে লোকটি তাকে পাত্তাই দিল না, এবং সে নেশা করতে শুরু করলো। তখনই আমরা দেখতে পারি সেখানে ফর্টিস নামে একজন গ্যাংস্টার আসে, যে কিনা এই শহরের সবচেয়ে বড় গুন্ডা। এটা দেখার পর তো সে অবাক হয়ে গেল। আর এই গুন্ডাটার কাজ হলো মানুষের সময় চুরি করে নেওয়া। এখান থেকে সবাই চলে যাওয়ার পরেও উইল সেখান থেকে চলে যাচ্ছে না, সে লুকিয়ে লুকিয়ে দেখছে। আর সেই গুন্ডাটা তাকে জিজ্ঞেস করছে যে তোমার সময়গুলো আমাকে দিয়ে দাও, আর সে রাজি না হয়ে বলো আসো তোমার সাথে আমি পাঞ্জা খেলি, যে জিতবে তার সময়। এটা কিন্তু সাধারণ পাঞ্জা ছিল না, যার হাত নিচে চলে যাবে তার থেকে অন্য ব্যক্তির হাতে তার সময় চলে যাবে, মানে তার হায়াতগুলো চলে যাবে। আর এটা এত তাড়াতাড়ি যাবে তুমি বুঝতে পারবে না, মনে করো মিনিটে মিনিটে হায়াত চলে যাবে। আর এরকম করে হায়াত চলে যাবে মানে তার শরীরে কোনো হায়াতই থাকবে না, মানে পুরোটাই চলে যাবে। এটা খেলার জন্য তাকে চ্যালেঞ্জ করে। তারপর ওই বড় লোকটি বলে যে আমি অনেকক্ষণ নেশা করেছি, তাই আমার শরীর দুর্বল, এটার জন্য আমার কিছু সময় দরকার। সেই লোকটি বলে যে ঠিক আছে, গুন্ডাটি বলে ঠিক আছে তোমাকে সময় দেওয়া হলো। তারপর ওই বড় লোকটির সাথে তার একটা গুন্ডার লোককে পাঠিয়ে দেওয়া হলো, আর সেই লোকটি ওয়াশরুমে গিয়ে বমি করতে থাকে, মানে অনেকক্ষণ নেশা করেছিল তো, মানে এই অবস্থায় যদি সে ফাইট করতো সে অলরেডি হেরে যেত এবং তার হায়াতগুলো হারিয়ে ফেলতো। ঠিক তখনই আমরা দেখতে পারি উইল চলে আসে, এবং আমরা দেখতে পারি সে গুন্ডাটিকে মেরে সে অলরেডি সে বড় লোকটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, এবং একটা সেফ জায়গায় তাকে নিয়ে যায় যেখানে সে নিরাপত্তা ছিল।
এবং তাকে জিজ্ঞেস করে যে আমি তোমাকে আগেই বলেছিলাম যে সেখানে তোমার নিরাপত্তা নাই, কারণ এই শহরের মানুষ অনেকটা লোভী, তোমার সময় চুরি হতে পারে। কিন্তু তখন সেই লোকটি বলে আমার নাম হলো হ্যান্ডি, আর আমি এই দুনিয়াতে অনেক কিছু ভোগ করেছি, মানে আমার সময় নিয়ে আমি অনেক করেছি, মানে আর বেঁচে থাকতে চাই না। হ্যান্ডি উইলকে বলে তোমার হায়াত কত? উইল বলে আমার হায়াত আর মাত্র 24 ঘন্টা বাকি আছে। এবং হ্যান্ডি বলে যে আমার হায়াত 116 বছর বাকি আছে, কিন্তু আমি বেঁচে থাকতে চাই না। সেটা শোনার পর তো সে অবাক হয়ে গেল, কারণ সে বলল যে আমি এই দুনিয়াতে অনেক কিছু দেখে ফেলেছি, মানে অনেক আয়েশ করে ফেলেছি, আমার এখন এইসব বিরক্ত লাগে। বড় লোকরা তোমাদের দিয়ে কাজ করিয়ে মানে তারা দাম বাড়িয়ে দেয় সব কিছু, কিন্তু তাদের লাভ কি জানো? তারা হায়াত পাচ্ছে, সময় পাচ্ছে, কিন্তু তোমরা মারা যাচ্ছ সময়ের অভাবে। বড় লোকরা তো ভালোই আছে, কিন্তু গরিবরা মানে তোমরা দিনরাত কাজ করো তাদের জন্য, কিন্তু তারা ঠিকই বেঁচে আছে, কিন্তু তোমরা মরে যাচ্ছ, কারণ তোমাদের কাছে সময় নাই। কিন্তু আমরা দেখতে পারি তাদের কাছে অনেক সময় আছে, মানে তোমাদের দিয়ে কাজ করিয়ে তারা দাম বাড়িয়ে দেয় যাতে তোমরা এইসব কিনতে না পারো। আর যদি তোমরা কিনেও ফেলো তাহলে বেশি দাম দিয়ে কিনতে হবে, যাতে তোমাদের সময় অনেকটা শেষ হয়ে যাবে। আর এটার কারণে আমি এখন আর বেঁচে থাকতে চাই না, তাই আমি মডার্ন সিটিতে তোমাদের এই শহরে চলে এসেছি, এখানে একটা সুন্দর জীবন কাটাবো বলে। কিন্তু এখানকার মানুষ তো অন্যরকম, আমি তাই এরকম ভাল লাগছে না, আমি মরে যেতে চাই, মানে অনেক বিরক্ত লাগছে এসব, মানে এখন আমার বেঁচে থাকতে বিরক্ত লাগছে। তারপর হ্যান্ডি উইলকে বলে যদি আমার সময়গুলো তোমার কাছে থাকতো তাহলে তুমি কি করতা? তারপর উইল বলে আগে আমি আমার হাতে সময় দেখা বন্ধ করে দিতাম, তারপর দেখে তার কাছে মাত্র আর 18 ঘন্টা বাকি আছে। তারপর আরো বলে যে আমি খাওয়ার পর ঘুমানোর আগে সবসময় আমার হাতে টাইম দেখি, যাতে আমার ভয় হয় যাতে আমার সময় শেষ না হয়ে যায়, কারণ আমার একটা সুন্দর জীবন আছে, মানে আমার একটা সুন্দর বউ আছে, যার জন্য আমার অনেক চিন্তা, কারণ আমার বউ আমার জন্য অনেক চিন্তা করে এবং আমার বউ অনেক পরিশ্রম করে। আর যদি আমার কাছে আপনার মতো এত সময় থাকতো তাহলে আমি মডার্ন সিটিতে একটা ঘর বানাতাম যেখানে আমার বউকে নিয়ে থাকতাম। তারপর উইল হ্যান্ডিকে বলে তুমি রাতটা এখানে থেকে যাও, কাল সকালে তুমি চলে যেও, তাতে তোমার কোনো ভয় নেই। সকালে উইল ঘুমিয়েছিল এবং হ্যান্ডি জেগে যায়, আর হ্যান্ডি তার হাতের সামনে যে তার সর্বোচ্চ সময় তার কাছে দিয়ে দেয়, মানে তার সব সময় তার কাছে ট্রান্সফার করে দেয়। আর কিছু সময় নিয়ে সে একটা ব্রিজে যেয়ে বসে যায়। উইল যখন ঘুম থেকে উঠে দেখে তার সামনে হ্যান্ডি নাই, মানে হ্যান্ডি চলে গেছে। তারপর সে তার হাতটা চেক করে যে তার কাছে কতটা সময় বাকি আছে, সে দেখতে পারে 116 বছরের সময় তার কাছে বাকি আছে, মানে তখন সে বুঝে যায় যে হ্যান্ডি এই কাজটা করেছে, তার সর্বোচ্চ সময় তাকে দিয়ে গেছে। তারপর উইল সেখান থেকে ওঠে এবং দেওয়ালে একটা লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল যে আমার সময় তুমি নষ্ট করো না, মানে সেখানে হ্যান্ডি লিখে গিয়েছে। এবং সে আরো দেখে জানলা দিয়ে যে দূরের ব্রিজে সে বসে আছে, সে বেশি দেরি না করে তাড়াতাড়ি দৌড়ে সেখানে যেতে থাকে, কিন্তু বেশি দেরি হয়ে গেছিল, কারণ হ্যান্ডির কাছে আর কিছু সেকেন্ড সময় বাকি ছিল। সময় শেষ হওয়ার সাথে সাথে হঠাৎ করে ধাক্কা দিয়ে সে ব্রিজ থেকে পড়ে যায় এবং সে মারা যায়। এটা সে খুবই কষ্ট পায়, কারণ হ্যান্ডি তাকে এতটা সময় দিয়ে গেছে সে ভাবতে পারে নাই, কারণ তার হায়াত আজকেই শেষ হয়ে যেত, মানে হ্যান্ডি যে এত ভালো সে বুঝতে পারে নাই। উইলকের বন্ধু তার হাতে এত সময় দেখে সে অবাক হয়ে যায়, কারণ 116 বছরের জীবন। এবং দেখতে পারি উইল তার বন্ধুত্বের খাতিরে তাকে 10 বছরের সময় দিয়ে দেয়, যেটা দেখার পরে সে শুকরিয়া করে এবং অনেক অবাক হয়ে যায়। এবং বন্ধুত্বের খাতিরে উইল তাকে বলে যে এখন আমার কাছে অনেক সময় আছে, কিন্তু এটার ভয় হলো আমাকে কেউ মারতে পারে, কারণ আমার সময় কেউ চুরি করে নিতে পারে, তোমার কাছে কিছুটা সময় দিলাম। তারপর তার বন্ধু তাকে জড়িয়ে ধরে এবং শুকরিয়া করে সেখানে তার বন্ধুকে বিদায় নিয়ে সে বাস স্ট্যান্ডে চলে যায়, যেখানে তার বউয়ের সাথে দেখা করার কথা ছিল, কারণ তার বউ বিদ্যুৎ বিল এবং ব্যাংকের লোন দিতে মডার্ন সিটিতে চলে গেছিল, যেটা দেওয়ার পর সে সাথে সাথে বাসে উঠতে চলে আসে। কিন্তু বাসে উঠে সে জানতে পারে যে বাসের ভাড়া কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, আগে বাসের ভাড়া 1 ঘন্টা সময় ছিল, এখন তা 2 ঘন্টা হয়ে গেছে। এটা শোনার পর তো সে বড়ই অবাক হয়ে যায়, কারণ তার কাছে তো তত সময় ছিল না, তার কাছে বেশি সময় ছিল না, 1 ঘন্টা 30 মিনিট সময় ছিল মাত্র। সে বলে আমাকে নিয়ে যাও, কারণ আমার জামাই পরের স্টেশনে বসে আছে। বাসালা বলে না, আমি তোমাকে নিতে পারবো না, তুমি পায়ে হেঁটে চলে যাও, আমি ফ্রিতে কাজ করি না। সেটা দেখার পর সে তো অনেকটা ইমোশনাল হয়ে গেল এবং সে পাশে মানে বাসে থাকা প্যাসেঞ্জারের কাছে কিছুটা আবদার করতে থাকে সময়ের জন্য, কিন্তু কেউ তাকে পাত্তা দেয় না। তারপর আমরা দেখতে পারি সেখান থেকে সে যাত্রীদের নিয়ে সে বাসটি সেখান থেকে চলে যায়, কিন্তু সেখানে কি করবে, কারণ তার কাছে তো বেশি সময় নাই, সে সেখান থেকে দৌড়ে দৌড়ে সেখান থেকে চলে যাচ্ছে। আমরা অন্যদিকে দেখতে পারি উইল তার বইয়ের জন্য অপেক্ষা করছিল ফুল নিয়ে, এবং আজকে কিন্তু আর একটা স্পেশাল ডেও ছিল, কারণ আজকে তার বইয়ের জন্মদিন ছিল, যেটা পালন করতে সে ফুল নিয়ে এসেছিল। কিন্তু বাস তো সেখানে চলে আসে, কিন্তু
কিন্তু তার বউ সেখানে চলে আসে না। এটা দেখার পর তো সে অবাক হয়ে যায় এবং অনেকটা ইমোশনাল হয়ে যায়। উইল তার বউকে না পেয়ে সেখান থেকে দৌড়াতেছিল, কিন্তু আমরা অন্যদিকে দেখতে পাই তার বউ দৌড়ে আসতেছিল এবং সে গাড়ি থেকে হেল্প চায় এবং পাশে টাকা বাসা থেকেও হেল্প চায় তাকে কিছুটা সময় দেওয়ার জন্য। কিন্তু তখনই সে দেখতে পারে তার কাছে আর বেশি সময় নাই। ঠিক তখনই তার জামাইকে দেখতে পারে সে সেখানে দৌড়ে আসছিল এবং দুজনকে দেখে অনেক খুশি হয়ে যায়, একে অন্যের দিকে দৌড়াতে থাকে। কিন্তু উইল সেখানে বুঝে যায় যে তার কাছে বেশি সময় নাই, সে তাই তার হাতটা বাড়িয়ে দেয় ধরার জন্য। কিন্তু আমরা দেখতে পারি তার কাছে আর মাত্র 10 সেকেন্ড বাকি ছিল, কিন্তু উইল তার থেকে অনেক দূরে ছিল। তার হাতটা ধরবে বলে একে অন্যের কাছে আস্তে আস্তে উইলকের বইয়ের সময় শেষ হয়ে যায় আর সেখানে সে মারা যায়। এটা দেখার পর তো উইলকে অনেকটা কান্না করতে থাকে এবং ভেঙে যায়। কি নিয়তি তাই না? উইলকের কাছে বেঁচে থাকার সময় ছিল 106 বছর, কিন্তু তার বউর কাছে 1 মিনিট সময়ও ছিল না আর কিছুটা সময়ের ব্যবধান। তাহলে সে তার কিছু সময় দিয়ে তার বউকে বাঁচিয়ে ফেলতে পারতো। কিন্তু চিন্তা নেই, এটা ছিল মুভির প্রথম পার্ট। তোমরা যদি দ্বিতীয় পার্ট চাও অবশ্যই তোমরা কমেন্ট করে যাও, কারণ তোমরা কমেন্ট করলে আমি দ্বিতীয় পার্ট আনবো। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের আর একটা কথা বলে দেই, এই মুভির প্রথম পার্টের থেকে কিন্তু দ্বিতীয় পার্টটা অনেক ভালো। তো তোমরা দেখতে চাইলে আর বেশি দেরি না করে কমেন্ট করো।